পুরুলিয়া ভ্রমণের দ্বিতীয় পর্ব নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু আমরা অযোধ্যা পাহাড়ে যাচ্ছি এবং সেখানেই থাকবো এবং কিছুটা অংশ আমরা ঘুরে দেখাবো। কোথায় যাচ্ছি, কি কি করছি, কোন হোটেলে থাকছি, সমস্তটাই কিন্তু এই ভিডিওতে থাকছে। আর আগের ভিডিওতে আমাদের পুরো জার্নিটাই ছিল। যারা দেখোনি অবশ্যই কিন্তু প্রথম পর্বটা দেখে নিয়ে অনেক ইনফরমেশন পেয়ে যাবে। চলো স্টার্ট করে দিই আজকের দ্বিতীয় পর্বের এই ভিডিও। তো 15ই আগস্ট ছিল, আমরা শুরু করেছি সকালের চা বিস্কুট দিয়ে। তো আগের পর্বে দেখে নিয়েছিলে, তবে আজকে স্টার্ট করছি গাড়ি জার্নি থেকে। আমরা হোটেল ছেড়ে দিলাম, এরপর আমরা আমাদের এই গাড়িটা চলে আসি এবং এই গাড়ি করে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। আর হ্যাঁ, ওখানে কিন্তু আমরা একটা হোটেলও নেব এবং স্টে করব সেই দিনটাতে। চলো কোথায় যাচ্ছি না যাচ্ছি সম্পূর্ণটাই তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। আমরা গাড়ি জার্নি স্টার্ট করি হচ্ছে ঠিক 9টা থেকে 9:30টার মধ্যে। এবং প্রথমেই কিন্তু এই জ্যাম থাকে, কারণ যেহেতু সেদিনকে 15ই আগস্ট ছিল, বিভিন্ন স্কুল বা ক্লাব থেকে র্যালি বেরিয়েছিল, তার জন্য এটা জ্যাম হয়ে গেছিলো। এরপর জোর কদমে স্টার্ট হয়ে যায় আমাদের এই হাই রোড দিয়ে অযোধ্যা যাত্রা। এই হচ্ছে কংসাবতী নদী, সেটাকে পার করে আমরা অযোধ্যা পাহাড়ের দিকে রওনা দিচ্ছি। অনেকটাই টাইম লাগবে, আর পথে যেতে কিন্তু অনেক সুন্দর সুন্দর দৃশ্য তোমরা দেখতে পারবে। এর আগে আমি কোনোদিনও জঙ্গলে ঘুরতে যাইনি, তাই জঙ্গল কেমন হয় সেরকম ঠিক বলতে পারবো না। তবে আমার কিন্তু বেশ সুন্দর লাগছিল এবং যেতে যেতে এই বাড়ি ঘর এরকম লোকদের তাদের জীবিকা দিতে পারবে। আর এরকম গাছের সমারোহ তো রয়েছেই। আর যেতে যেতে কিন্তু 15ই আগস্টে এই ছাত্রছাত্রীদের ভিড় ভীষণ ছিল, বেশ ভালো লাগছিল দেখতে। তাদের উৎসাহ, তাদের এই মানে আনন্দ দেখে কিন্তু বেশ ভালো লাগছিল। তো এরপর আমরা এই চায়ের দোকানে চলে আসি চা খাওয়ার জন্য। মাঝপথে একটু রেস্ট না নিলে হয় না, কারণ জার্নিটা অনেকটাই ছিল। তাই মাঝপথে রেস্ট নেওয়ার জন্য আমরা এই চায়ের দোকানে আসি। এখানে দুধ চা, লিকার চা সমস্তটাই পাবে, তবে আমাদের লিকার চা খাওয়ার ইচ্ছা ছিল, কারণ সকালবেলাটা আমরা দুধ চা দিয়ে স্টার্ট করেছি, যেটা আমার খুব একটা স্যুট হচ্ছে না কিছুদিন ধরে দুধ চাটা। তাই আমি লিকার চা আর বিস্কুটটা খেয়ে নিয়ে যাত্রা শুরু করতেই কিছু দূর পরে স্টার্ট হয়ে যায় অযোধ্যা পাহাড়ের এই সুন্দর মনোরম দৃশ্য। আর সাথে কিন্তু পাশ দিয়ে দেখো তো কত গবাদি পশু, কত সুন্দর দেখতে লাগছে। এখানে বাসিন্দাদের তাদের জীবিকাই হচ্ছে, প্রধান জীবিকাই হচ্ছে এই পশুপালন। এরপর আমাদের গাড়ি স্টার্ট করে দেয় অযোধ্যা পাহাড়ের ওপরে ওঠার রাস্তা দিয়ে। তো এরকম ঘুরে ঘুরে উঠছিল, প্রথমটা একটু কষ্ট হচ্ছিল, কারণ এই ঘুরে ওঠার মানে জিনিসটা আমাদের মধ্যে থাকে না। যখন থেকে স্টার্ট হয় একটু গা গোলানো আমার তো স্টার্ট হয়ে গিয়েছিল। এই পয়েন্টটা হচ্ছে এস ভিউ পয়েন্ট, কারণ এখানে ওপর দিয়ে দেখতে রাস্তাটা অনেকটাই এস আকারে হয়, তাই এটা এস ভিউ পয়েন্ট। তাই তো আমাদের গাড়ি যেই চালাচ্ছিলেন তিনি বললেন। এরপর আমরা যাত্রা করছি, কিন্তু আমাদের যেহেতু হোটেল ভাড়া করতে হবে তাই আমাদের একটু ঘুরতে হবে। তো এখানে দেখো, এখানে আদিবাসীদের বাড়িগুলো বেশ সুন্দর ছিল, বাড়ির গায়ে সুন্দর সুন্দর আঁকা, কিন্তু আমাকে ভীষণ আকৃষ্ট। এরপর কয়েকটা হোটেল দেখার পর আমরা এই রিসোর্ট বা যাই বলো একটা হোমস্টে আমরা নিয়ে নিই। ভীষণ ভালো, নিরিবিলি এবং পয় পরিষ্কার। তো দেখো আমি দেখিয়ে দিচ্ছি সম্পূর্ণ হোটেলের রুমটা। এই রুম, একটা বেড রয়েছে, একটা আলমারি শোকেস টাইপের, চেয়ার, হ্যাঙ্গার রয়েছে, সামনে একটা ব্যালকনি মতো আছে, গরম জলের পাত্র আছে, এসি আছে। আমরা এসিটা নিইনি কারণ দরকার লাগবে না, ঠান্ডা ভালোই আছে। আর একটু দেখিয়ে দিই টয়লেটটা, পরিষ্কার পরিচ্ছন্ন। হ্যালো, ব্যালকনি মতো। এখন রেডি হয়ে গেছি এবং আমরা বেরাবো অযোধ্যা পাহাড়ের যে সাইট সিনটা আছে আমরা করে নিচ্ছি। আর আমরা যে এখানে থেকেছি ওখানে যে খাওয়া দাওয়াটা পর্ব সেরে তারপরে আমরা বেরিয়ে যাব। হোমস্টের পাশেই একটা হোটেল ছিল, হোটেলে আমরা চলে গিয়েছি এবং সেখানে গরম গরম ভাত,
ডাল, সবজি আর উচ্ছে আলু ভাজা দিয়েছিল। ভেজ থালি হিসাবে 60 টাকা নিয়েছিল। আর আমি নিয়েছিলাম রুটি আর তরকারি, সাথে হচ্ছে এই ডিমের একটা ভুজিয়া নিয়েছি। তো ও ভুজিয়া নিয়েছিল, ওটা একটু পরে আসছে। প্রত্যেকটা কিন্তু বেশ গরম ছিল, রুটিও কিন্তু খুব গরম ছিল। আর তরকারিটা কিন্তু ভীষণ ভালো করেছিল, সয়াবিন দিয়ে একটা তরকারি বানিয়েছিল, যেটা আমার তো খুব ভালো লেগেছে, বেশ ঝাল ঝাল গরম গরম। তো আমরা এই দিয়ে দুপুরে লাঞ্চটা সারলাম। এরপর আমরা ঘুরতে বেরিয়ে গেছি। প্রথম স্পট ছিল ময়ূর পাহাড়, এবং সেখানে কিন্তু একটা সুন্দর মন্দিরও ছিল। চলো দেখে নিই কিরকম ছিল। বেশ অনেকগুলো সিঁড়ি পার করে ওপরে উঠে একটা মন্দির আছে, সেটা হচ্ছে বজরংবলীর মন্দির। ওখানে কিন্তু ভীষণ বজরংবলীর মন্দির তোমরা দেখবে, এবং প্রচুর বজরংবলীর পুজো হয় ওখানে। তো আমরা উঠে গেলাম, এবং বেশ অনেকটাই উঁচুতে উঠতে হয়েছিল। খাওয়া দাওয়ার পর উঁচুতে ওঠাটা একটু প্রবলেমই হচ্ছিল। আর ওপরে একটা টাওয়ার ছিল, ওয়াচ টাওয়ার, যেটা তোমরা উঠতে পারবে, এবং উপরে সুন্দর একটা ভিউ তোমরা দেখতে পারবে গেছি। এবং এখানকার প্রাকৃতিক দৃশ্যটা আরো সুন্দর ছিল, চারিদিকটা আরো ভালো করে দেখা যাচ্ছিল, আর অনেক দূরটা দেখা যাচ্ছিল, বেশ ভালো লাগছিল। এরপর নেক্সট যে দর্শনীয় স্থান, তার জন্য আমরা রওনা দিলাম। বেশ অনেকখানি কিন্তু দূরে দূরে এই দর্শনীয় স্থানগুলো, আর তার মাঝেও কিন্তু ওয়েদারটা এতটাই সুন্দর ছিল, কিন্তু কিছুক্ষণ পরেই বৃষ্টি নেমে গিয়েছিল, এবং বৃষ্টি নামার পরে আমরা পৌঁছে যাই। এখান থেকে হেঁটে যেতে হবে, মানে গাড়ি এত অবধি ছিল, হেঁটে যাচ্ছি। আমেরিকার গ্র্যান্ড ক্যানিয়নের যেন ছোট সংস্করণ হলো এই লেক। দেখলেই চোখ জুড়িয়ে যায়, প্রশান্তিতে ভরে ওঠে মন। বিভিন্ন রং বেরঙের পাথর দেখে মন জুড়িয়ে যায়। কয়েকটা পাথর কিন্তু আমি কুড়িয়ে নিয়েছি। সাদা, হলুদ, বাদামি এবং কালো পাথরে ভরা ছিল এই মার্বেল লেকটা। নেয়ার পর উপরে উঠতেই বেশ কয়েকটা দোকানে চোখে পড়লো। চা খাওয়ার দোকান, এছাড়া কয়েকটা বেশ স্থানীয় হাতের কাজের দোকান ছিল। তবে সিজনে গেলে হয়তো আরও অনেক দোকান দেখা যায়। বর্ষাকালে গিয়েছিলাম, তাই বেশ কিছুটা দোকান খোলা ছিল, আর বেশিরভাগ দোকানে কিন্তু বন্ধ ছিল। তোমার দেখা টেকার পর কিছু কেনা হয়নি, কারণ পরের দর্শনীয় স্থানে যেতে হবে। তো আমরা পৌঁছে গেছি, খুব কাছাকাছি ছিল পরের দর্শনীয় স্থান। এখন পৌঁছে গেছি মার্বেল লেক থেকে বামনি ফলসে। কটা দোকানপাট চোখে পড়লো, তাদের মাঝ দিয়ে নেমে যেতে হবে ফলসের কাছে। জলপ্রপাতের হালকা আওয়াজ কানে আসবে এখান থেকেই। প্রথমে ছোট্ট একটা লোহার ব্রিজ পড়তে দেখা যাবে। নিচের পাথুরে চাতালের ওপর দিয়ে শব্দ করে বয়ে গেছে স্বচ্ছ স্রোতস্বিনী। তো সাঁকো পেরিয়ে শুরু হলো আসল উতরাই, ফলসের কাছে যাওয়ার একমাত্র রাস্তা। রাস্তা বলতে পাহাড় কেটে পাথরে ঠেকা দিয়ে বানানো এবড়ো খেবড়ো সিঁড়ি। কিছু জায়গায় সেগুলো বেশ উঁচু, আবার কোথায় সহজে পার করে দেওয়ারই মতো, কোথায় আবার পাটা রাস্তা। একে বেঁকে জঙ্গলি খাদের ধার দিয়ে প্রায় 400 সিঁড়ি ভাঙতে হবে একেবারে নিচে নামতে হলে। সে প্রায় 30 তলা সমান তো হবেই। তবে এই পাহাড়ি রাস্তায় যাওয়ার একটা অদ্ভুত আকর্ষণও আছে। আর প্রতিটি অজানা বাঁকের পরেই কি যে পড়ে যাওয়া অপূর্ব সৌন্দর্য অপেক্ষা করে থাকবে, তার কৌতূহল আপনাকে এর শেষ দেখেই ছাড়বে। এই জলপ্রপাতের প্রধানত দুটি ধাপ আছে। প্রথম ধাপে একদম কাছে চলে যেতে পারবেন আপনি, ছুঁতেও পারবেন ঝর্ণার জল। ধাপে ধাপে নেমে এসে নিচের পাথুরে জমিতে আছড়ে পড়েছে বামনি নদী, আর সেই জলে জমে সৃষ্টি হয়েছে ছোট্ট একটা লেকের। কিন্তু এই 30 তলার নেমে যতটাই আনন্দ হয়েছে, উঠতে কিন্তু ততটাই কষ্ট হবে। আর উঠে এই আইসক্রিম খেতে হয়েছিল, কারণ শ্বাসকষ্ট এতটাই হচ্ছিল। 30 তলা ওঠা, তাও আবার পাথর বা পাহাড়ের রাস্তা ভেঙে, সেটা কিন্তু অতটাও সহজ নয়। তো আজকে এই লাস্ট ডেস্টিনেশন ছিল, যেটা আমরা দেখে নিলাম বামনি ফলস। এরপর আমরা আবারও হোমস্টের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। প্রচুর বৃষ্টি হচ্ছিল, তো দেখো হোমস্টেতে এসেও কিন্তু প্রচুর বৃষ্টি, তখনও থামছিল না, একদম সন্ধে অবধি বৃষ্টি চলেছিল। এই
এসে ড্রেস ট্রেস ছেড়েছি আর বৃষ্টি শুরু হয়েছে। এখন ওখানে থাকলে আর আমাদের ঘোরা হতো না। এখন অনেকটাই রাত হয়ে আসছে। এখন কটা বাজে? 6:37 বাজে। আমরা বেরিয়ে পড়েছি। আর এখন তো প্রায় অন্ধকার, বৃষ্টি হচ্ছিল এতক্ষণ, এখন একটু কমেছে। তো এখন যাই দেখি কি কি আছে না আছে এখানে। ভীষণ অন্ধকার। আর এখানে একটা বড় হোটেল আছে। আমরা ওইখানে গেছিলাম না? হ্যাঁ, ওই যে আলোটা জ্বলছে, ওই আলোটা জ্বলছে একদম ওপরে, ওখানে আমরা গিয়েছিলাম। স্যাফরন ভ্যালি হোটেল অ্যান্ড রিসর্ট। এখানে রেস্টুরেন্ট আছে, খাওয়া যাবে। আমরা একটু ঘুরবো লোকাল জায়গাটা। ছোটোখাটো কয়েকটা দোকান আছে লোকাল, যে কয়েকটা দোকানপাট এখানে নেই হিল টপের এখানে। কিন্তু স্বাধীনতা দিবস অনেকে বাইক নিয়ে ঘুরতে বেরিয়েছে। এখানে আরেকটু বাজার মতো, এটা বাস স্ট্যান্ড এখানকার। একটু ঘোরাঘুরি করছি। সব তেলে ভাজা করছে এখানে। চাটা পাওয়া যায় কিনা খাই। কি হচ্ছে? চা ওখানে হচ্ছে। আমরা দুজন মিলে বেশ সন্ধ্যাবেলায়, মানে রাতও হয়ে গেছে, সেই সময় বেরিয়ে স্থানীয় জায়গাটা ঘুরতে ঘুরতে এই খাবারের সন্ধান পেলাম, যেটা খানিকটা তালের বড়ার মতো দেখতে লাগছিল। ভাবলাম যে মিষ্টি হবে, তো কিছুটা আমরা খেয়েও দেখলাম। এটাকে গুলগুলা বলছে, কিন্তু লাগছে ভালো, ভালোই টেস্ট। আমার তো ভালোই লাগছে। তো খাওয়ার পর দেখলাম যে খুব মিষ্টি না, হালকা একটা নোনতা, বেশ ভালোই ছিল। যারা খুব মিষ্টি পছন্দ করো না, এই খাবারটা খেলে বেশ ভালো লাগবে। কি গুলগুলা বললো, আটা দিয়ে তৈরি, হালকা মিষ্টি দেওয়া। তো খারাপ লাগছিল না, বেশ গরম ছিল। এটা হচ্ছে সিএডিসি প্রকল্প অযোধ্যা পাহাড়। আর দেখো একটা এটিএম আছে এখানে। আর একটু এগিয়ে আসলেই এখানে একটা সরকারি, পশ্চিমবাংলার বা সরকারি কোনো সংস্থা রয়েছে। আর পাশে একটা এটিএম দেখতে পেলাম। এতক্ষণ পর একটা এটিএম পেলাম। এরপর ভাবছিলাম যে সরকারি কিছু জায়গা বা কোনো অফিস কাচারি নাকি, না কোনো অফিস কাচারি না। তো জিজ্ঞাসা করতে ওরা বললো ভেতরে যাও, তোমরা জানতে পারবে। ভেতরে গিয়ে দেখলাম একটা হোটেল বা রিসোর্ট যাকে বলা হয় সেই টাইপের, যেটা তোমরা আগের থেকে তাদেরকে বুকিং করে আসতে হবে। গিয়ে সঙ্গে সঙ্গে হয়তো বুক পাবে না, কারণ রুম তখন ভাড়া ছিল। আমরা গিয়েছিলাম যে ভাড়া পাওয়া যায় কি না, কিন্তু ছিল না। তো আমাদের যারা ফোন নাম্বার দিয়েছে আমরা ডেসক্রিপশনে দিয়ে দেবো। তোমরা চাইলে এই সরকারি জায়গাটা থাকতে পারো নিশ্চিন্তে, কোনো রকম সেফটি জায়গা। আর ভেতরটা কিন্তু অনেক কিছু রয়েছে। বর্ষাকাল বলে ভীষণ জল জল ছিল, তো ভালো লাগছিল না। তবে শীতকাল বা অন্য কালে গেলে বেশ ভালো লাগবে, পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে। আর একটা চায়না হাঁস ছিল, এগুলো চায়না হাঁস কালো সাদার মধ্যে। রাজহাঁসও ছিল, সাথে কয়েকটা মুরগি ছিল। তো এই ছিল, বিভিন্ন প্রজাতির মুরগি এখানে রয়েছে। এবং আরেকটু এগিয়ে যেতে বেশ বাগান মতো আছে, সেখানে দোলনা ঠোলনা আছে এবং অ্যাকোরিয়াম আছে। অনেক লাইট জ্বালানো রয়েছে। ভীষণ সুন্দর জায়গাটা, সময় কাটানোর জন্য ভীষণ ভালো। পরিবারের সাথে এসে সময় কাটাতে হলে বেশ ভালোই লাগবে। দেখতেই পাচ্ছ অনেক গাছগাছালি লাগানো, বেশ সুন্দর একটা জায়গা। এখানে একটা ক্যান্টিন মতো আছে, সেখানে তোমরা খাবার অর্ডার করে খেতে পারো। তো অনেকটাই বড় জায়গাটা, অনেকক্ষণ ধরে ঘুরছিলাম। তবে হাতে খুব কম সময় ছিল, কারণ বেশ রাত হয়ে আসছিল, আমাদের ফিরতে হবে। মানে আমাদের হোমস্টে থেকে জায়গাটা অনেকটাই দূরে ছিল, হেঁটে আসতে প্রায় 15-20 মিনিট লেগে গিয়েছিল। আবার ফিরতে হবে, তার জন্যই। দেখো জায়গাটা ভীষণ ভালো, বেশ জায়গা, বসার জায়গা রয়েছে। আর ভেতরে কিন্তু রুম রয়েছে, ডরমিটরি রুম যেটা বলা হয়, সবাই মিলে থাকা হয়, সেরকম একটা রুম রয়েছে এই অনেকটা দূরে গিয়ে। তো মোটামুটি আমরা ঘুরে আসলাম এবং এসে এতক্ষণ তো চায়ের দোকান খুঁজে খুঁজে পাচ্ছিলাম না। তো ফেরার পথে একটা চায়ের দোকান দেখলাম বাস স্ট্যান্ডের কাছাকাছি। আর সেখানেই আমরা দুজন মিলে চা বিস্কুট খেলাম। খাওয়ার পর ফিরে আসছিলাম হোমস্টের দিকে। আর ফিরে আসতে দেখো কত সুন্দর একটা ওয়েদার লাগছে এবং একটা হয়তো কুয়াশা পড়ছে, তার ফলে বেশ ধোঁয়াশা ধোঁয়াশা মনে হচ্ছে। আমাদের শীতকালে এখানে যেমন ওশ বা কুয়াশা পড়ে, বেশ একটা হালকা অন্ধকার, হালকা একটা আবছা মতো অন্ধকার লাগে, ঠিক সেরকমই লাগছিল। ভীষণ সুন্দর লাগছিল। আর যত রাত বাড়ছিল ততই বেশ সবাই চুপচাপ, একদম
জায়গাটা ভীষণ মানে নির্জন টাইপের, রহস্যময় লাগছিল। দীঘার সমুদ্র, পুরীর সমুদ্র ঘুরে এসেছি, কিন্তু পাহাড়ের জায়গাটা একটা অন্যরকমই এক্সপিরিয়েন্স। বিশেষ করে এই জায়গাটা ভীষণ নির্জন নিরালা একটা জায়গা। যে হোটেলটা আগরবেলা খেয়েছিলাম সেই হোটেলেই রাতের ডিনারটাও সেরে নিই, কারণ হোমস্টেতে আর নিয়ে গেলাম না, আর ওখানকার অর্ডারও করলাম না, কারণ ওখানেও খাওয়া যায়। তবে আমরা বাইরেই এই ডিনারটা সেরে নিলাম। আমি রুটি তরকা নিয়েছিলাম আর ও ভাত নিয়েছিল। তো এইভাবে রাতের ডিনারটা সেরে আমরা ফিরবো, এবং সেই সময় ইনার দেখা হয় এবং ইনিও রুটি খাবে বলে সামনে আসে, আমরা খাইয়ে দিলাম। বেশ ভালোই কাটলো আজকের দিনটা। পরে রয়েছে কালকের দিন, তবে আমাদের 2 দিন থাকার ইচ্ছা ছিল। তাড়াতাড়ি আমরা পরের দিনই ট্রেন বুকিং করি, কারণ পরের ভিডিওতে অবশ্যই দেখাবো। তো আমরা খাওয়া দাওয়া করে ফিরে আসলাম, আর পরের ভিডিওতে সমস্ত কথাটাই বলবো তোমাদের সাথে, আমরা কেন ফিরে আসলাম আর কিসের জন্যই। তো চলো আজকের মতো এখানে এন্ড। চলো, তার শেষে আমরা ফিরে আসলাম রুমে। তো আজকের মতো আমরা এখানে এন্ড করলাম। কালকে আবার সকালে ঘুরতে যাওয়া আছে। তো কেমন লাগছে ভিডিওগুলো অবশ্যই জানিও। তো বাই আজকের মতো, কালকে আবার তোমার সাথে দেখা হবে। টাটা।